হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের বেশ কিছু ভিসার আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আমাকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই 2025 সালে সৌদিতে কি ধরনের ভিসা নিয়ে আমরা গেলে আমাদের জন্য ভালো হবে। তো আজকের ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন ভিডিও। আচ্ছা, আশা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনাদের অনেকের অনেক ধরনের ভ্রান্ত ধারণা এবং কি কাজে গেলে আপনাদের ভালো হবে এই সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে যারা নন স্কিল ওয়ার্কার যাচ্ছেন, যারা কোনো কাজ জানেন না, তারা কি ক্যাটাগরির ভিসায় যাবে। এখন যারা কোম্পানি ভিসায় যেতে চাচ্ছেন, এই ভিসাটার নাম কি? এই ভিসার নাম হচ্ছে গিয়ে আমেল আইডি ভিসা। তো আমেল আইডি ভিসার মধ্যে তিনটা ক্যাটাগরি থাকে। এক ক্যাটাগরি হচ্ছে গিয়ে আমেল নাদাফা। আমেল নাদাফা হচ্ছে, এটার বাংলা যদি আমি অনুবাদ করি তাহলে আমেল নাদাফা হচ্ছে গিয়ে ক্লিনার, অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার। এটা হচ্ছে গিয়ে আমেল নাদাফার একটি আমেল আইডির একটি প্রকারভেদ। আচ্ছা, আরেকটি হচ্ছে আমেল তাসজিদ। আমেল তাসজিদ সেটা হচ্ছে বাংলায় যদি আমি অনুবাদ করি তাহলে এটা আসবে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার। এখন লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার বা ক্লিনার এই ধরনের কথা যখন লেখা থাকে, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমেল নাদাফা হচ্ছে গিয়ে আপনার অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার, আর হচ্ছে গিয়ে আমেল তানজিদ হচ্ছে গিয়ে আপনার লোড অ্যান্ড আনলোড। এই দুইটাই কিন্তু জেনারেল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কারদের জন্য হয়। কিন্তু আমেল নাদাফা এবং আমেল তাসজিদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আপনারা যারা আমেল আইডি ভিসার আমেল নাদাফাতে যাবেন, ধরেন আপনার ক্লিনার যখন লেখা থাকবে তার মানে এটা হচ্ছে কি আমেল নাদাফা। এখন আমেল নাদাফাতে যখন যাবেন তখন আপনাদের কি প্রবলেম হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেই কাজের জন্য যাচ্ছেন, মানে ক্লিনিং এর জন্য যাচ্ছেন, শুধুমাত্র আপনার ক্লিনিং এর কাজই করতে হবে। এটা ছাড়া আপনি কাফেলা হইতে পারবেন না বা কাজ চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে একটা প্রবলেম। সেক্ষেত্রে কি, আপনি যে ভিসা নিয়ে যাচ্ছেন সেটা ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, কফি শপ যেটাই হোক না কেন, ওইখানে শুধুমাত্র আপনি ক্লিনিং এর কাজটাই করতে পারবেন। এখন ধরেন আপনি ক্লিনিং এর কাজের জন্য গেছেন আমেল নাদাফাতে, কিন্তু আপনি সৌদিতে যখন পৌঁছানোর পর আপনার কাছে একটা কফি শপের বা রেস্টুরেন্টের ক্লিনারটা আপনার পছন্দ হয়েছে, তখন আপনি বলতে পারেন যে আমি তো ভাই ক্লিনিং করতেই আসছি, তাহলে আমার ফ্যাক্টরিতেও ক্লিনিং করতে হবে একই কাজ, আমাকে তাহলে রেস্টুরেন্টে দেন, আমি রেস্টুরেন্টে ক্লিনিং করি। না, তখন আপনি এই কাজটা করতে পারবেন না, বা যেই এজেন্সি থেকে আপনি যাচ্ছেন সেই এজেন্সির ওনার আপনাকে চেঞ্জ করে দিতে পারবে না। কিন্তু আপনি যদি আমেল তাসজিদ নিয়ে যান, মানে আমেল আইডির আরেকটা প্রকারভেদ, আমেল তাসজিদ নিয়ে যদি যান, সেটার মধ্যে লেখা থাকবে কি লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার। কিন্তু এই আমেল তাসজিদের মধ্যে গেলে কি ধরনের উপকার হবে? সেটা হবে, যখন আপনি সৌদিতে যাবেন, ধরেন আপনি লোড আনলোড লেখা থাকলেও কিন্তু আপনার ক্লিনারি কাজ করতে পারবেন, কিন্তু লোড আনলোড যখন লেখা থাকবে, মানে আমেল তাসজিদ যখন লেখা থাকবে, তখন আপনি সৌদি যাওয়ার পরে কিন্তু আপনি চাইলেই আপনার কাজটাকে, অকুপেশনটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? আপনারা যারা সৌদিতে যাচ্ছেন, সৌদিতে যাওয়ার পর বাংলাদেশ থেকে তো 3 মাসের ভিসা এবং ইকামা নিয়ে যাচ্ছেন। এখন ওই দেশে যাওয়ার পরে আপনারা ইমিগ্রেশন ক্রস করলে আপনাদেরকে একটি সিল দিবে এবং ওইখানে একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে যে কোম্পানি থেকে আপনি যাচ্ছেন সেই কোম্পানি আপনি সৌদিতে পৌঁছানোর পর সেই ট্রাভেল এজেন্সি সৌদিতে আপনার যে ইকামার কাগজটা আছে এই কাগজটা পাঠাবে যে লোক আপনাকে রিসিভ করবে। এখন সেই লোক যদি রিসিভ করার পরে এটা দেখে যে ইকামার কাগজটার মধ্যে আমেল নাদাফা লেখা আছে, তখন আপনাকে আর কোনো কাজ চেঞ্জ করে দিতে পারবে না। কিন্তু আমেল তাসজিদ যদি লেখা থাকে, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না, আমাকে ফ্যাক্টরি ক্লিনারে আসছি, আমি ফ্যাক্টরিতে করব না, আমি সুপার মার্কেটে করবো, বা আমি সুপার মার্কেটে করবো না, আমি রেস্টুরেন্টে করব, চাইলেই কিন্তু তখন আপনি আপনার যে ইকামার কাগজটা বাংলাদেশ থেকে পাঠানো হবে সেই কাগজটা যখন তাসজিদ লেখা থাকবে তখনই আপনি
কাফেলা করতে পারবেন। তার মানে কাফেলা করে আপনি ধরেন বাংলাদেশ থেকে 1000 রিয়ালের বেতনে কাজে গেছেন, কাফেলা করে যদি আপনি যান, আমেল তাসজিদ যদি থাকে, সেক্ষেত্রে আপনি 1500 রিয়ালেরও কাজ পাবেন। যেমন ধরেন গতকালকে আমি একটা ভিডিও রিভিউ, মানে সৌদিতে আমার যাত্রীরা কেমন আছে এটার একটা রিভিউ ছেড়েছি। ওইটার মধ্যে ছেলেটার নাম হচ্ছে গিয়ে সৌরভ মোল্লা, গাজীপুরের, ময়মনসিংহের। তো এই ছেলে আসলে আমার কাছ থেকে যখন ভিসা নিয়ে যায়, তাকে আমি বলে দিয়েছিলাম যে তোমার বেতন হবে মসজিদ ক্লিনারের জন্য 1200 রিয়াল বেসিক বেতন হবে এবং 200 রিয়াল খাওয়ার জন্য দিবে, কিন্তু এই 200 রিয়ালটা তোমাকে 3 মাস পরে দিবে। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা কিন্তু জানি যে বেতন 1300 রিয়াল বা 1400 রিয়াল, কিন্তু আমরা 200 রিয়াল কম বলে দিই। আলহামদুলিল্লাহ, সে 1500 রিয়াল বেতন পেয়েছে। 1500 রিয়াল বেতন তার কাজে ঢোকার আগে, কারণ আমি তাসজিদ দিয়েছি। এখন সে বলতেছে কি যে আসলে সে মসজিদের মধ্যে মক্কার দিকে যে মসজিদগুলো আছে সেই মসজিদে যাবে। ওনার কথা ছিল দাম্মামের যে মসজিদ, আমি বলে দিয়েছিলাম, কিন্তু সে বলতেছে যেন স্যার আমাকে যদি মক্কার দিকে কোনো আশেপাশে মসজিদ দেন, হেরেম শরীফ লাগবে না, মসজিদ মাদ্রাসা হলেই আমার চলবে। তো আলহামদুলিল্লাহ, যেখানে আমি দিয়েছি তাকে, ওইখানে তার বেতন হচ্ছে 1500 রিয়াল। আপনারা ওর মুখ থেকেই শুনছেন, 1500 রিয়াল বেসিক বেতন, থাকা খাওয়া ইকামা সব ফ্রি। কারণ সে নিয়ে গেছে এখান থেকে আমেল তাসজিদ ভিসা, এবং আমেল তাসজিদ যখন হয়েছে তখন আমার যে প্রতিনিধি তাকে রিসিভ করেছে, তাকে আমি 2 দিন পরেই এখানে থেকে যে 3 মাসের ভিসা নিয়ে গেছে, এটা ইকামার কাগজটা আমি তাদেরকে প্রোভাইড করি। প্রোভাইড করার পরের দিনই সে কাজে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, তার ইকামাটাও হয়ে গেছে এবং তার বেতনও বলে দিয়েছে যে 1500 রিয়াল বেসিক বেতন, থাকা খাওয়া ইকামা সমস্ত কিছু তা কোম্পানি থেকে প্রোভাইড করবে। ইভেন 2 বছর পরে যে 42 দিনের যে ছুটিটা পাচ্ছে, এই 42 দিনের ছুটিতে বাংলাদেশে আসা এবং রিটার্ন সৌদিতে যাওয়ার যে প্লেনের টিকিটটি, এটাও কোম্পানি থেকে প্রোভাইড করে দিবে ইনশাল্লাহ। বর্তমানে সৌদিতে ভালো ভালো ভিসা আমার হাতে আছে ইনশাল্লাহ, এবং আমি প্রত্যেকটি কাজের জন্য যে কোম্পানির সাথে আমি কাজগুলো করি তাদেরকে বলে দিয়েছি যে বাংলাদেশ থেকে যারা আসলে আমার এখান থেকে যে ক্যান্ডিডেটগুলো যাবে, তাদেরকে অবশ্যই কাজে ঢুকানোর আগে ওদেরকে ওমরা করানোর জন্য। আলহামদুলিল্লাহ, অনেক কোম্পানির ওনার ওমরা করাচ্ছে এই হিসাব করে যে আপনাকে যদি ওমরা তারা করাই দেয়, তাহলে এই সোয়াবটা কিন্তু তারাও পাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে বর্তমানে সৌদিতে যারা যাবেন, যারা কোনো কাজ জানেন না, কোনো কাজই জানেন না, জেনারেল ওয়ার্কার পদে যাবেন, তারা অবশ্যই যে এজেন্সি থেকে কাজ করবেন সেই এজেন্সিতে বলে রাখবেন যে আমাকে আমেল তাসজিদ ভিসাটাই দিতে। লেখা থাকুক, এটা ট্রান্সলেট লেখা থাকুক, লোড আনলোড, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন ওই দেশে যাবেন, সৌদিতে যাবেন, এই আমেল তাসজিদ থাকার কারণে আপনি আপনার যে অকুপেশনটা আছে সেই অকুপেশনটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে রেস্টুরেন্টের ভালো একটা পর্যায়েও কাজে দিতে পারবে। কেন দিতে পারবে? কারণ আপনার এখানে আমেল তাসজিদ লেখা আছে। লোড আনলোডের ক্ষেত্রেই শুধুমাত্র আপনাকে কাজ চেঞ্জ করে অকুপেশন চেঞ্জ করে দেওয়া যাবে, কিন্তু আমেল নাদাফা যদি থাকে তাহলে আপনি যেই ক্লিনারের কাজ বলছেন ঠিক সেই কোম্পানিতে ক্লিনিং এর কাজই করতে পারবেন। এটা আপনাকে সহজে কাফেলা করতে পারবে না। আচ্ছা, এবং সৌদি যারা প্রবাসী আছেন, এবার তাদের জন্য বলছি, সৌদি প্রবাসে যারা আছেন, যাদের ইকামার মেয়াদ চলে গেছে বা দীর্ঘ কয়েক বছর ধরে ইকামা পাচ্ছেন না, ইকামা নাই, অবৈধভাবে আছেন, বা ইকামা আপনাদের মেয়াদ আছে 15 মাস 1 বছরের মেয়াদ আছে, অথচ যেই বেতন আপনারা পাচ্ছেন সেই বেতনটাও খুব কম পাচ্ছেন, তারা যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমাদের কথাবার্তা যদি সবকিছু ওকে থাকে, আমরা আপনাদেরকে সর্বোচ্চ 2 দিনের মধ্যে কাজ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, এবং ভালো ভালো কাজ দিতে পারবো। সৌদিতে এখন আমাদের ভালো ভালো কাজ দেওয়ার মতো এবিলিটি আছে। কেন আছে? কারণ সৌদিতে আমার নিজের ভাই থাকতেছে, সৌদিতে দীর্ঘ অনেক বছর আমরা কাজ করতেছি, সরাসরি কাজ করি। এবং আমরা যারা এজেন্ট বিন্দু আছেন তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি যে আপনারা যদি চান সরাসরি ভিসা কিনতে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সরাসরি ভিসাও প্রদান করতে পারবো, বা আপনারা ভিসা নিয়ে আসবেন, যে প্রসেসিংটা থাকে সেই প্রসেসিংও চাইলে আপনারা আমার সাথে কথা বললে আমি আপনাদেরকে প্রসেসিং করে দিতে পারবো। বা এমনও হতে পারে যে আপনারা সমস্ত ভিসা, ম্যান পাওয়ার, প্লেনের টিকিট করে সৌদিতে পাঠাবেন, কাজের যদি কোনো প্রবলেম থাকে বা কাজ দেওয়ার জন্য থাকে, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে আপনারা আমার কাছ থেকে সমস্ত ধরনের সেবাগুলো পাচ্ছেন। শুধু ভিসার সেবাও পাচ্ছেন, ভিসা আসার পরে এটাকে প্রসেসিং পর্যন্ত সেবা পাচ্ছেন, আবার আপনারা নিজেরা প্রসেসিং করে যদি সৌদিতে পাঠান, কোনো কাজ না দিয়ে কাজ দিতে হবে, সেই ফেসিলিটিটাও আপনারা আমার থেকে পাচ্ছেন। ইভেন সৌদিতে যারা প্রবাসে আছেন তাদের জন্য বিশেষ
সুখবর এটাই যে আপনারা আসলে টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের ভিসা অকুপেশন যেটাই থাকুক না কেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো কাজ দিতে পারবো। এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে ভালোবাসেন, যাদের সাপোর্টের কারণে আজ আমরা এই পর্যন্ত এসেছি, আশা করব আপনারা সবসময় আমাদের সাথে এইভাবে আমাদের পাশে থাকবেন। তো আপনারা যারা আসলে ভালো ভিসার কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আরেকটি কথা বলে দিচ্ছি, আমি আমেল নাদাফার কাজ করি, মানে আমেল আইডির কাজগুলো করি, আমেল আইডির মধ্যে আমেল তাসজিদের কাজগুলো করি। সেক্ষেত্রে যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে খুব ভালো বেতনের ইনশাল্লাহ কাজ নিয়ে দিব। আর যারা এখন এক্সপিরিয়েন্স লোকের কথা বলি, ধরেন আমার কাছে দুইটা ক্লায়েন্ট আছে, তাদের আসলে তারা ইলেকট্রিশিয়ান, তারা বড় বড় প্রজেক্টের কাজও করেছে, কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে তারা যে কাজ করেছে সেটা ট্রেনিং নিয়েছে, এটার লাইসেন্স আছে, বাট তাদের এডুকেশনাল কোনো সার্টিফিকেট নাই। তো লাইসেন্স এক জিনিস আর সার্টিফিকেট কিন্তু আরেক জিনিস। তো এখন আমি তাদেরকে, তারা আমার সাথে যাচ্ছে, ঈদের পর যে আমি সৌদি যাব, আমার সাথে সবাই ফ্লাইট করবে, প্রায় 15-20 জন যাত্রী আমার সাথেই ফ্লাইট করবে, এগুলো আমরা লাইভ দেখাই দিব ইনশাআল্লাহ। তো তাদের আমি কাজ ব্যবস্থা করে রাখছি, আমেল তাসজিদ ভিসা করেছি, এবং তাদের কাজ আমি মিনিমাম সর্বনিম্ন 1800 থেকে শুরু হবে ইনশাআল্লাহ, 1800 থেকে শুরু হবে, এর উপরেও বেতন হবে। কারণ তারা যে কাজে ঢুকতেছে এগুলোর ভিডিও আমি স্বয়ং সৌদি আরবে থেকে ভিডিও করে এগুলো আপনাদেরকে দিয়ে দিব। কফি শপের জন্য আমার এক সম্মানিত এজেন্ট ভাই, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই, উনি আমাকে বেশ কিছু ফাইল দিয়েছে কফি মেকারের জন্য। ওনার যাত্রীগুলো সবগুলোই শিক্ষিত। একটা যাত্রী আছে যার আসলে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের মিল নেই, সার্টিফিকেট আছে কিন্তু সার্টিফিকেটের বয়সের সাথে পাসপোর্টের বয়সের মিল নাই, যার কারণে সে সার্টিফিকেটটা এডুকেশনাল সার্টিফিকেট শো করতে পারছে না। তাকেও আমরা কফি মেকারের কাজ শিখিয়েছি, আপনারা এর আগেও ওনার ভিডিওটি দেখেছেন। তো এখন বিষয়টা হচ্ছে তার যে ভিসাটা হবে, তার ভিসাটা তো ভিসার মধ্যে কিন্তু কফি শপ লেখা থাকবে না। কেন লেখা থাকবে না? কারণ তার সার্টিফিকেট, যারা কফি শপের ভিসায় কফি শপই লেখা চান তাদেরকে অবশ্যই ট্রেনিং তো নিবেনই, কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট মিনিমাম এসএসসি থাকতে হবে, মানে মেট্রিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট ছাড়া আপনার ভিসার মধ্যে, কফি শপের ভিসার মধ্যে কফি শপ লেখা থাকবে না। সেক্ষেত্রে এই চারজন, তাদের চারজনের একটা গ্রুপ, এই চারজনের মধ্যে একজনের সার্টিফিকেটের সাথে যেহেতু বয়সের মিল নাই, সেক্ষেত্রে শুধু তার ভিসাটার মধ্যেই আমেল তাসজিদ লেখা থাকবে। তার মানে আমেল তাসজিদ ভিসার মধ্যে গিয়ে সৌদিতে যাওয়ার পরে কিন্তু তাকে আমি অবশ্যই ওই কফি মেকারের কাজই দিতে পারবো। তার জন্য কাজ অবশ্যই রেডি করা আছে ইনশাল্লাহ। এগুলো আসলে বললে আপনারা কি বিশ্বাস করবেন আমি জানি না। যখন আপনারা ঈদের পরে তাদের ফ্লাইট দিব এবং তারা যখন কাজ করবে, এগুলোর ভিডিওগুলো দিব ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন। কিন্তু যাওয়ার আগে আরেকটি কথা বলছি, অবশ্যই আপনারা যারা জেনারেল ওয়ার্কারে কাজ ভিসা করবেন বা আপনাদের সার্টিফিকেট আছে কিন্তু সার্টিফিকেটের সাথে বয়সের মিল নাই, তারা অবশ্যই এজেন্সিতে বলে রাখবেন আমেল আইডি, মানে কোম্পানি ভিসা তো আপনারা আমাকে দিবেনই, কিন্তু কোম্পানি ভিসাটার মধ্যে লেখা থাকতে হবে আমেল তাসজিদ। এটা ট্রান্সলেশন কিন্তু লোড আনলোড হবে, কিন্তু লোড আনলোড হইলেও আপনি ওইখানে কাফেলা হইতে পারবেন। কিন্তু আমেল আইডি মানে কোম্পানি ভিসার যদি আমেল নাদাফা হয়, আপনারা কখনোই কাফেলা হতে পারবেন না। যার কারণে অবশ্যই মাথায় রাখবেন, যারা আমেল আইডি ভিসা মানে কোম্পানির ভিসায় যেতে চান, স্কিল ওয়ার্কার হন বা নন স্কিল ওয়ার্কার হন, তারা আমেল আইডির মধ্যে আমেল তাসজিদ ভিসাটা করে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা এক্সপিরিয়েন্স লোক আছে তাদের যদি পাসপোর্ট এবং সার্টিফিকেট মানে পড়াশোনার সার্টিফিকেটের বয়সের সাথে যদি পাসপোর্টের বয়সের মিল থাকে, তাহলে তারা যে ক্যাটাগরিতে যাচ্ছেন, যদি ইলেকট্রিশিয়ান হন তাহলে ইলেকট্রিশিয়ানই লেখা থাকবে, যদি আপনারা কফি মেকারের জন্য যান তাহলে কফি মেকারই লেখা থাকবে। আর যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সার্টিফিকেটের মধ্যে বয়সটা অমিল থাকে, পাসপোর্টের সাথে অমিল থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমেল আইডি ভিসাই নেবেন, কিন্তু আমেল আইডির মধ্যে প্রকারভেদ আমেল তাসজিদ করার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝাইতে সক্ষম হয়েছি। তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমি যদি গুরুত্বপূর্ণ কিছু হয়, আমি যদি মনে করি যে হ্যাঁ এটার উত্তর আপনাদেরকে দেওয়া উচিত বা দিলে আপনাদের উপকার হবে বা এটা নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হবে, ইনশাল্লাহ আমি করব। তো আজ এই পর্যন্তই। যারা ভালো ভালো ভিসার জন্য যেতে চান সৌদি, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং প্রবাসী ভাইদের জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। তাদের উদ্দেশ্যে বলছি, যারা ওইখানে অবৈধ আছেন সৌদিতে, তারা অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, ভালো কাজ ইনশাল্লাহ নিয়ে দিতে পারবো 100%। এবং যারা যারা ওইখানে সৌদিতে প্রবাসী থেকে আমার মারফতে কাজে ঢুকবেন, তাদের ভিডিও আমি আপনাদের রিভিউ ছেড়ে দিব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।